কে এগুলোতে না আলু লাগাবে, তখন আরো সৌন্দর্যটা বেড়ে উঠবে। আলু লাগাবে খুব সুন্দর করে। আজকের ভিডিওটি আমি শুরু নমস্কার, মালদা জেলার মজলিশবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এই যে দেখো, বড় বৌদি সকাল সকাল স্নান করে এখন পুজো দিচ্ছে, আর ওইদিকে ছোট বৌদি আর তোমাদের দাদা ভাই সকালের খাবার খাচ্ছে। আর মেজ বৌদি রান্নাঘরে কী যেন করছিল, তবে না এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি না স্কিপ করে দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকে যেও। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো এই যে তোমাদের দাদা ভাই আর আমার ছোট বৌদি, এখন আমরা খাওয়া দাওয়া করে ওই বাড়ির পেছন সাইডটাতে আর কি এসছি। আর আজ তো মাদের বাড়িতে দ্বিতীয় নবান্ন, তবে না কোনো আত্মীয় স্বজন নেই, শুধু আমরাই, মানে বাড়ির মেয়েরাই আর কি। যেমন তোমাদের দাদা ভাই, আমি, বাবু, তারপর হচ্ছে বড়দার মেয়ে আর কি, বড় ভাস্তি এসছে। আর ছোটরা অবশ্য আসার কথা আছে, ওরা হয়তো সন্ধ্যার দিকে আসবে। এখানে নাচটা শুধু দেখো, কোমর দুলিয়ে দুলিয়ে সে কি না। এই পুরো মাসটা জুড়ে শুধু নবান্ন আর নবান্ন, মানে প্রত্যেকটা আত্মীয়র বাড়িতেই নবান্ন। এই দিক থেকেও ফোন আসে, ওই দিক দিয়েও ফোন আসে, মানে আসো নবান্ন খেতে। তো এই যে দেখো, এখন আমাদের বাড়িতে রান্না হবে হচ্ছে জলপাইয়ের চাটনি, চিকেন হবে, মাটন হবে। আর বৌদিকে বলছি যে মিক্সিতে মশলা বাটতে, কিন্তু না, ওই শিলনোড়াতেই বাটবে। তো বাটুক গে, কত হচ্ছে শিলনোড়াতে মশলা বাটার শখ হয়েছে, তখন থেকেই বলে যাচ্ছে বৌদিকে কি মিক্সিতে বাটো, তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু শুনছে না, ওখানেই বাটছে। তো বড় বৌদি সবজি করে দিচ্ছিল, আর মেজ বৌদি মশলা বেটে দিচ্ছে। তো ভাতও হয়ে গিয়েছে এইদিকে। তো যেহেতু দুই বৌদি কাজে ব্যস্ত, সেই জন্য আমি ভাতের মাঠটা আর কি গেড়ে নিলাম। আর ছাদের উপর চলে এসছে যে ছোট বৌদি, তোমাদের দাদা ভাই, সবাই মিলে আর কি। এখানে হচ্ছে কোন দিকে বাথরুম হবে, কোথায় রান্নাঘর হবে, তো সেগুলোই আর কি এখানে সবাই মিলে আলোচনা করছে। তো তোমাদের দাদা ভাই আর কি বলছে কি, ঘর বাড়ি যেমনই হোক, বাথরুমটা বড় চাই, আর হচ্ছে রান্নাঘরটা বড় চাই। আর আমাদের গ্রামে এমনিতেই রান্নাঘর বড় না হলে না পোষায় না। ওই উপরে তুমি যতই পাকা করে রান্নাঘর করো, নিচে একটা রান্নাঘর থাকবেই। আর অনেক দিন ধরে না কষ্ট করছে, জানো, নিচের রান্নাঘরটা তো তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারো। তো সেটাই আর কি তোমাদের দাদাভাই বলছে কি, রান্নাঘরটা না অনেকটাই বড় করে করতে হবে। তো ছোটদা বলছে আর কি ঠিক আছে, যেটা ভালো হয়। আর নিচ থেকে এই যে এখানেও একটা কিন্তু আমাদের রুম বেরোবে, ওই যে নিচে দেখছো পিলার দিয়েছে, তো এখানে একটা রুম বেরোবে। মোট আমাদের উপরে হয়তো চারটা রুম হবে, ডাইনিং হবে, রান্নাঘর হবে, বাথরুম হবে, এরকম আর কি হিসাব করছে। তো সবাই মিলে চলে এলাম ছাদ থেকে, স্নান টান করে। ওই যে দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে, তো খেতে আর কি সবাই একটু একটু করে করলাম, কেউ এটা কেউ ওটা, সেই জন্য একটুখানি তাড়াতাড়ি হলো। আর ওই যে দেখছো বন্ধুরা, কে বসে আছে বলো তো, আমার ভাগনা, মানে বড় ননদের আর কি ছেলে, এই মাত্র এলো। তবে যেন নবান্ন খেতে আসেনি, দরকারে এসছে। তো ভালোই হলো, যেহেতু নবান্ন চলছে, মানে নবান্ন খাওয়াও হবে আর কাজও হবে। তো আমাদের বাড়ির সামনে এই মাঠটা দেখছো, আগে যখন এসেছিলাম ধানগুলো কি সুন্দর সবুজ ছিল চারিদিকে, আর এখন সব ধান কেটে নিয়েছে। অবশ্য এখনও দেখতে না বেশ কিন্তু ভালোই লাগছে। ধান খেতে খেতে যাচ্ছি, তোমাদের দাদা ভাই আর আমার দাদা আর কি গিয়েছে আমাদের ওই পুরানা বাড়ির দিকে, তো সেখানেই আর কি এখন যাচ্ছি। বেশ
অনেক দিন পর এই জায়গাগুলোতে এলাম। আসলে অনেক স্মৃতি জড়িয়ে আছে তো ছোটোবেলার, এগুলোতেই তো ছোট থেকে খেলে বড় হয়েছি আর কি। তো চলো, আমাদের অবশ্য আমার ভিডিওতে না অনেকবার আমি দেখিয়েছি, হ্যাঁ, আমাদের বাড়িটা আগে কোথায় ছিল। একেবারে কি বলবো, হ্যাঁ, একেবারে আমাদের জঙ্গলের ভেতরে আর কি আগে বাড়িটা ছিল। এখন ওই যে রাস্তার সাইডে আর কি হয়েছে। এই জায়গাগুলোতে না অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে। এই জঙ্গলের একটুখানি এলাম, হাঁপিয়ে গেলাম। কথা কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। এই যে দেখছো, ওই যে আমাদের বাড়িটা তো আগে ওই সাইডে ছিল, আর এই এই জায়গাটা অবশ্য আমাদের, ওই যে জঙ্গল যেই দিক থেকে আছে আর কি, ওই দিক ওটা গোটাটা আমাদের ওই সাইডটা আর কি। তো খেলে আর কি বড় হয়েছি। পুকুর ছিল, পুকুরে কত না স্নান করেছি আগে, প্রচুর মজা করেছি এই জায়গাগুলোতে। মামার মেয়েরা, দিদির মেয়েরা, একই বয়সী সমবয়সী যখন আমরা সবাই ছিলাম। এখন তো সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত, সবার বিয়ে হয়ে গিয়েছে আর কি। অনেক দিন পর এই জায়গা মানে এই দিকটাতে এলাম আর কি। তোমাদের দাদাভাই মনে হয় এখানে নেই, আরও আমাদের সামনে ওই দিকটাতে জমি আছে, ওখানে হয়তো গিয়েছে। তো দেখি খুঁজে পাই কি পাই না তোমাদের দাদাভাইদেরকে, মানে আমার দাদাকে আর তোমাদের দাদাভাইকে। এই যে দেখো, এই পুকুরে কত না স্নান করেছি, এই আমের গাছ থেকে লাফিয়ে লাফিয়ে ওই জলে পড়তাম। এখন না জঙ্গল হয়ে গেছে এই সাইডটা। আমাদের বাড়িটা ছিল আগে ওই যে গরু আছে তার পরে আর কি ওই জায়গাটাতে। এখন পুরো, আর পিসির বাড়ি ছিল ওই যে সামনে, এখন পিসির বাড়িটাও পাশে হয়ে গিয়েছে। আর এখানে মামারাও ছিল আর কি, মামাদেরও বাড়ি ছিল। এখন এই সাইডটাতে একটাই শুধু বাড়ি আছে, এই ভেতরে একটা বাড়ি আছে। এই যে দেখো, প্রচুর এটাতে স্নান করেছি এই পুকুরে আর কি। এখন তো নোংরা হয়ে গিয়েছে। এই জায়গাগুলো আগে খুব সুন্দর ছিল, গ্রাম যেমন থাকে না, মানে সাজানো গুছানো, সেরকম ছিল। এখন কেউ থাকে না, না সে কারণে যে এরকম হয়ে গিয়েছে জঙ্গল। এই যে এই জায়গাটাতে ছিল বাড়িটা আমাদের। এই জায়গাটা বলতে এটা ফাঁকাই ছিল, আমাদের বাড়িটা ছিল ওই যে। এখন জানি না এই জমিতে আলু লাগিয়েছে না রে, আলু লাগিয়েছে। আর পিসির বাড়ি ছিল ওই যে ওইখানে, মামার দুই মামা ছিল আমাদের পাশেই। এখন পুরো ফাঁকা। আর আমরা কোথায় জল খেতাম, চলো, এখনো ইদারাটা আছে জানো, চলো দেখাচ্ছি। এই যে দেখো, এখনো ইদারাটা আছে, তবে জল মনে হয় নেই না রে অনো। গোবর দিয়েছে, শুকিয়ে গিয়েছে, এটার মধ্যে জল নেই। এই যে এই বাড়িটা শুধু আছে এখন, আর ওই দিকে একটা বাড়ি আছে। এই সময়টা না গ্রামে এতটা ভালো লাগে, মানে বলার কথা না। তো তোমাদের দাদাভাইকে পেলাম না, ওখান থেকে ঘুরে চলে এলাম। ফোন করলাম, ফোন করে বলছে আমাদের ওই সাইডে দক্ষিণ পাড়া আছে, ওখানে চলে গিয়েছে আর কি ঘুরতে ঘুরতে। তো ওই দিকে আর যাবো না আমরা, সে কারণে চলে এলাম। এই যে দেখো আঁকা বাঁকা পথ, বেশ চারিদিকে ধান কেটে কেটে রেখেছে। এখন এগুলোতে না আলু লাগাবে, তখন আরও সৌন্দর্যটা বেড়ে উঠবে। আলু লাগাবে, চারিদিকে সবুজ, খুব ভালো লাগবে। তখনও অবশ্য আসবো। আর বৌদি এখানে বসে আছে ওই যে দূরে। ভিডিও করার মতো একটা জায়গা, কিন্তু অন্ধকার হয়ে গেল, সন্ধ্যা হয়ে এলো। বাড়ি থেকে না বেরোনোই হচ্ছিল না, কারণ এও আসতে ছিল, সে কারণে আর কি। এখন এখানে একটু বসে আড্ডা দেবো, তবে না ঠান্ডাও লাগছে, চাদর সোয়েটার কিছু নিয়ে আসিনি। একটুখানি এখানে বসে আড্ডা দিয়ে তারপর বাড়িতে যাব। বাড়িতে এসেই দেখছি ছোট মেয়ে আর জামাই এসছে, আর অনেক কিছু কিন্তু খাবারও নিয়ে এসে সবাই মিলে এই যে বসে বসে এখন আমরা চপ, সিঙ্গারা, পেঁয়াজি এসব কিছু খাচ্ছি।
তো বেশ অনেকটা ভালো লাগছে, সবাই একসাথে জড়ো হয়েছে। আমাদের আড্ডাটা আজকে বিকেল মানে সন্ধ্যাবেলার আর কি খুব সুন্দর কেটেছে। আর এখানে জোজো আমাদের জন্য মানে সবার জন্য আর কি এই যে চা করে নিয়ে এলো। আর অবশ্যই একটু পরে রাত্রের খাবারটাও খাবো। আর এইবারে যেন মানে এই মাসে আর কি মেজ বৌদির রান্নার পালি। তো এত এত মানুষের রান্না তো আর বৌদি একা করতে পারে না, তো সবাই মিলে আর কি করছি। যেমন বড় বৌদি, ছোট বৌদি, মাও করছে, আমিও মাঝে মধ্যে খাওয়া দাওয়া করছি। আমাদের কমপ্লিট, এখন ঘুমানোর পালা। তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। পুরো বাড়ি আমাদের গম গম করছে। তো আজকের মতো এখানেই শেষ করব, আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ যেন সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। তো দেখি কালকে বাড়ি যাওয়ার কথা আছে, তো সকালে যাই না বিকেলবেলা যাই। আসলে বাবুর স্কুল আছে, কালকে টিউশনিও আছে, তো তোমাদের দাদা ভাইয়ের উপর নির্ভর করছে। যখন নিয়ে যাবে তখনই যাব। আর আমার না এক দিদি এসে, তো আমরা খাওয়া দাওয়া করে ওইদিকে সবাই মিলে গল্প গুজব করছে। আর আমি আর দিদি হচ্ছে উনান পাড়ে আর কি এসেছিলাম একটুখানি উনানে আর কি, উনানে হাত শিখতে, কারণ ঠান্ডাটা একটু পড়েছে তো। আর এই সময় উনানে বসতে বেশ ভালো লাগে আমার, মানে হাত শিখতে আর কি।